ওল- ধন্যবাদ বস আপনাকে, আপনার চ্যানেলে আমাকে নিয়ে আসার জন্য। আসলে ভিডিও আপনার 7 দিনে, মাত্র 7 দিনে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে আপনাকে প্রথমত যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি ভালো রাখতে হবে, এবং ভিডিওর প্রথম 30 সেকেন্ড এমন কিছু বলতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওটি এই 30 সেকেন্ড একদম মনোযোগ সহকারে দেখে। এটা হচ্ছে প্রথম একটা ট্রিক্স, যেটা আর কি আমি সবসময় ফলো করি। এবং দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা মূল কথা। তো তার যদি ভিডিও কোয়ালিটি ভালো এবং তাও ভিডিও ভাইরাল হচ্ছে না, এটার একটা মূল কারণ হচ্ছে সে প্রথম, এবং কি সে অডিয়েন্স আসলে মূলত ধরে রাখতে পারে না তার ভিডিওতে। তো আপনাকে অবশ্যই ভিডিওটা ভাইরাল করতে হলে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম 7 দিনে পূরণ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর প্রথম 30 সেকেন্ডে এমন কিছু বলতে হবে যেন অডিয়েন্স আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে। 30 সেকেন্ডে এমন একটা কিছু বলতে হবে যেন সে এবং অডিয়েন্সগুলো সব। আচ্ছা, তো ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওতে কিছু শিক্ষণীয়মূলক কথাবার্তা। ট্রেন্ডিং ভিডিও মূলত আপনি পাবেন, যেমন আমাদের কিন্তু কয়েকদিন আগে ছিল যে ফেসবুকগুলো আসলে মূলত আমাদের ঢুকাচ্ছে না, ফেসবুকে প্রবেশ করাচ্ছে না। তো তখন যদি আপনি ভিডিও তৈরি করেন যে কিভাবে মূলত আমরা ফেসবুকে প্রবেশ করতে পারবো, তো এই মূলত এগুলাকে বলে মূলত ট্রেন্ডিং ভিডিও, যখন যেরকম। তো এটা মূলত আমি বলবো, যেহেতু আমরা বাংলাদেশি, তো অবশ্যই কিন্তু এটা 6টার সময়, রাত 6টার সময় ভিডিওটা আপলোড করলে একটু বেশি আর কি ভালো হয়। হ্যাঁ জি, হ্যাঁ অবশ্যই, এটা টাইমের গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব অনেক এটা। আচ্ছা, তো এই ধরনের ভিডিও যারা তৈরি করে, তো তাদেরকে আমি বলবো যে ভিডিওর মধ্যে আসলে কিছু ফানি মুভমেন্ট অ্যাড করার জন্য। কেননা মূলত মানুষ কিন্তু আসলে কোনো সাদাসিধা ভিডিও কিন্তু মানুষ এখন পছন্দ করে না। তো অবশ্যই কিছু ফানি মুভমেন্ট রাখতে হবে যেন আসলে মানুষ সেই ভিডিওটা দেখে এবং মনোরঞ্জন আর কি হয়। অবশ্যই কিন্তু মানুষের মনোরঞ্জন করার জন্য ভিডিওতে ফানি মুভমেন্ট কিছু রাখতে হবে, ফানি কিছু রাখতে হবে। তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখবে। হ্যাঁ, আমি মূলত ইউটিউবে প্রায়, হ্যাঁ আমি মূলত প্রায় 3 বছর ধরে ইউটিউবে আসি। তো আমি এর আগে কোনো সফলতা পাইনি। তো আমি মাত্র 7 দিনে আসলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি। সেটা একটি ট্রিক্সে, সেটি হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি ভালো ছিল এবং থাম্বনেল একটা খুবই চমৎকার দিছিলাম, এবং সেটি ছিল একটি খুবই চমৎকার ভিডিও। এবং সেই 30 সেকেন্ড আমি প্রথমে মূল ভিডিওতেই আসলে কিছু এমন কিছু বলেছি যেটা আর কি দর্শকরা ফুল ফিল দেখছে এবং তারা উপকৃত হয়েছে, এবং কিন্তু সেই ভিডিও থেকে আমি মোটামুটি প্রায় 10,000-এর মতো ফলোয়ার, এই যে সাবস্ক্রাইবার পেয়েছি আমি। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই, এটা মনে করেন আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওতে যদি ক্লিকও করে, যদি আপনি আর কি ভিডিওর কোয়ালিটি ভালো না রাখেন, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও থেকে চলে যাবে। আর যেটা বলবো, তো অবশ্যই কিন্তু ভিডিওতে কিছু ডেসক্রিপশন এবং টাইটেল এবং ট্যাগ অবশ্যই ইউজ করতে হবে। তো আমি বলবো যে আপনি যে টাইটেলে যেটা আর কি ইউজ করবেন, তো সেখান থেকে ভেঙে ভেঙে ট্যাগ ইউজ করবেন ভিডিওতে। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। অবশ্যই কিন্তু আরেকটা কথা,